বন্ধুরা, আমাদের শেখানো হয়েছে সব জায়গায় চালাক হতে হবে, কিন্তু সব জায়গায় বুদ্ধি দেখানো জ্ঞান নয়। কিছু জায়গায় বোকা থাকা হলো সবচেয়ে বড় কৌশল। আজ আমি বলবো 5টি এমন জায়গা যেখানে আপনি ইচ্ছে করে বোকা সেজে থাকবেন, আর দেখবেন সময় আপনার হয়ে কাজ করবে। শত্রু নিজেরাই দুর্বল হয়ে পড়বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, শত্রুর সামনে। শত্রুর সামনে সবচেয়ে বড় ভুলটা মানুষ কখন করে জানেন? নিজেকে প্রমাণ করতে গিয়ে। আমরা অনেক সময় চাই সে জানুক আমি কতটা বুদ্ধিমান, আমি সব বুঝে গেছি, আমি ভয় পাই না, আমি দুর্বল নই। কিন্তু শত্রুর সামনে শক্তি দেখানো মানে তাকে সাবধান করে দেওয়া। যখন আপনি শত্রুর সামনে আপনার বুদ্ধি দেখান, তখন সে বুঝে যায় আপনি বিপজ্জনক। আর বিপজ্জনক মানুষকে কেউ হালকাভাবে নেয় না। শত্রু তখন আপনার কথায় খুঁটিনাটি খোঁজে, আপনার আচরণ লক্ষ্য করে, আপনার দুর্বলতা বের করার চেষ্টা করে। অর্থাৎ আপনি নিজেই তাকে প্রস্তুতির সময় দিয়ে দেন। শত্রুকে সবচেয়ে বড় আঘাত হলো তাকে নিজের ক্ষমতা ভুল বোঝাতে দেওয়া। এটা শুধু কথা নয়, এটা যুদ্ধের মনোবিজ্ঞানী। যে শত্রু আপনাকে ভুল বোঝে সে ভুল সিদ্ধান্ত নেয়, আর ভুল সিদ্ধান্তই তার পতন শুরু হয়। বোকা সেজে থাকার শক্তি কি জানেন? বোকা সেজে থাকা মানে দুর্বল হওয়া নয়। এর মানে হলো নিজেকে গোপনে রাখা। আপনি সব বুঝলেও বুঝেননি এমন ভাব করে থাকুন। আপনার মাথায় শত চিন্তা থাকলেও মুখে নীরব থাকুন। আঘাত লাগলেও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। কম কথা বলুন, কারণ কথাই সবচেয়ে বেশি ফাঁস করে দেয় মানুষকে। আর একটু অবহেলা করুন। সবকিছুর উত্তর দিতে নেই, আক্রমণের জবাব দিতে নেই। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় উত্তর। শত্রুর ভুল ধারণা তৈরি করুন। যখন আপনি শান্ত থাকবেন, চুপচাপ থাকবেন, নিজেকে সাধারণ দেখান, শত্রু ভাবতে শুরু করবে এ তো কিছুই না, একে নিয়ে ভাবার এত দরকার নেই, এ আমার লেভেলেই নয়। আর ঠিক এই জায়গাতেই সে ভুল করে, কারণ সে আপনাকে হালকা ভাবছে, আর আপনি ভেতরে ভেতরে শক্ত হচ্ছেন। আসল খেলা এখানে শুরু হয়। আত্মবিশ্বাস অন্ধ, আপনি তখন প্রস্তুত। সে যখন অসতর্ক, আপনি তখন সঠিক সময়ের অপেক্ষায়। আর সেই এক মুহূর্তে যখন সে ভাবতে পারবে না, আপনার চালটা চালবেন। চিৎকার করে নয়, ঘোষণা দিয়ে নয়, শব্দ ছাড়াই। তাই মনে রাখবেন, শক্তিমান সে নয় যে সবসময় নিজের শক্তি দেখায়। শক্তিমান সে যে প্রয়োজনের আগ পর্যন্ত নিজেকে আড়াল রাখতে জানে। বোকা ভাব দেখান, কিন্তু বোকা হবেন না, কারণ নীরব অবহেলিত মানুষটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। নাম্বার 2, আপনাকে অবমূল্যায়ন করে জীবনের সব সময় শত্রু প্রকাশ্যে আসে না। অনেক সময় শত্রু আসে হাসির মুখোশ পরে। অনেকে আছে আপনার কথা শুনে হেসে দেয়, আপনার স্বপ্নকে অসম্ভব বলে উড়িয়ে দেয়, আপনার চেষ্টা দেখে বলে কিছু হবে না। ওরা সরাসরি আঘাত করে না, কিন্তু মানসিকভাবে ছোট করে দেয়। এই অবমূল্যায়নটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা ধীরে ধীরে আপনার নিজের ওপর বিশ্বাস নষ্ট করে দেয়। এখানে মানুষের সবচেয়ে বড় ভুলটা করে ওদের সামনে যুক্তি দেয়, বোঝানোর চেষ্টা করে আমি পারবো, আমার প্ল্যান আছে, তুমি আমাকে ভুল বুঝছো। চাণক্য বলেছেন, মূর্খকে বোঝাতে যেও না, সময়কে তোমার হয়ে কথা বলতে দাও। কারণ যারা আপনাকে অবমূল্যায়ন করে সত্য বুঝতে চায় না, তারা শুধু তাদের অহংকার বাঁচাতে চায়। আপনি যত যুক্তি দেবেন তারা তত বেশি হাসবে। এখানে বোকা সেজে থাকা মানে নিজেকে লুকিয়ে রাখা। আপনার ভেতরে আগুন থাকলে বাইরে শান্তি থাকুন। আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন, কিন্তু কাউকে বলবেন না। নিজের পরবর্তী পদক্ষেপ গোপনে রাখুন। মনে রাখবেন, যে প্ল্যান সবাই জানে সে কখনো শক্তিশালী হয় না। আপনার স্বপ্নকে সবচেয়ে বেশি আঘাত করে অপ্রয়োজনীয় কান। নীরবতার ভেতরেই শক্তি কি জানেন? আপনি যখন চুপ থাকেন মানুষ ভাবে কিছু করছে না, কিন্তু বাস্তবে আপনি নিজেকে তৈরি করছেন। নীরব মানুষকে অবহেলা করা সহজ, কিন্তু আন্দাজ করা অসম্ভব। আর যাকে আন্দাজ করা যায় না সে সবচেয়ে বিপজ্জনক। তাই মনে রাখবেন, সময় সবচেয়ে বড় জবাব। আজ যারা হাসে কাল তারা প্রশ্ন করবে। আজ যারা আপনাকে তুচ্ছ মনে করে কাল তারা আপনার দিকে তাকাবে। আপনাকে কিছু বলার দরকার নেই, আপনার সাফল্যই কথা বলবে। একদিন যখন আপনি এগিয়ে যাবেন, ওদের চুপ থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই শেষ কথা মনে রাখবেন, সবাইকে বোঝাতে যাবেন না। সবাই আপনার গর্বের যোগ্য নয়। নিজের কাজ করুন, নিজের পথে হাঁটুন, নিজের সময় আসতে দিন।
কারণ নীরব প্রস্তুতি আর ধৈর্য অবমূল্যায়নের সবচেয়ে বড় প্রতিশোধ। নাম্বার 3, তর্কের সময়। সব তর্কে জেতার দরকার নেই। কিছু তর্কে জিততে গেলে নিজেকে হারাতে হয়, কারণ তর্ক শুধু কথা নয়, এটি শক্তির লড়াই। অনেক সময় দেখবেন একজন চেঁচাচ্ছে, বাইরে থেকে মনে হয় সে চেঁচাচ্ছে, সে শক্তিশালী, কিন্তু সত্যিটা উল্টো। তর্কের আসল খেলা হলো যে মানুষটা তর্কের জায়গায় প্রমাণ করতে চায় আমি ঠিক, আর যে চুপ থাকে সে জানে আমি ঠিক হওয়ার প্রমাণের দরকার নেই। তর্কে জেতা মানে সবসময় জ্ঞানী হওয়া নয়, অনেক সময় এটা অহংকারের যুদ্ধ। তাই চাণক্য বলেন, যেখানে তর্ক চলে সেখানে শক্তি নষ্ট হয়, কারণ তর্ক মনে শান্তি যায়, সময় যায়, মনোযোগ যায়, আর শান্তি যখন নষ্ট হয় তখন লক্ষ্য থেকে দূরে সরে যায়। বোকা সেজে থাকার বুদ্ধি কি জানেন? এখানে বোকা সেজে থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, সব কথা শোনা কিন্তু সব কথার উত্তর না দেওয়া, নিজের অবস্থান জানা কিন্তু চিৎকার না করা, সব প্রশ্নের উত্তর দেওয়া কোনো বুদ্ধিমত্তা নয়। নীরবতা অনেক সময় সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। শান্ত থাকলে কি হয় জানেন? আপনি শান্ত থাকবেন, ওরা উত্তেজিত হবে। আপনি কম কথা বলবেন, ওরা বেশি কথা বলবে। আর যত বেশি তারা বলবে তত বেশি তারা ক্লান্ত হবে, কারণ রাগ মানুষকে দ্রুত ফাঁক করে দেয়। তবে জানতে হবে শক্তি শেষ পর্যন্ত কার হাতে থাকে? যে শান্ত থাকতে পারে, সে নিজে শক্তি বাঁচিয়ে রাখে, সে চুপ থাকতে পারে, সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তর্কে না জড়িয়ে শান্ত থেকে নিজের পথ চললে শেষ পর্যন্ত শক্তি থাকে আপনার হাতেই। তাই মনে রাখবেন, সব লড়াই আপনার নয়, সব শব্দের জবাব আপনার নয়। নিজের শক্তিকে অপ্রয়োজনীয় তর্কে খরচ করবেন না, কারণ যে মানুষ নীরব থাকতে জানে সে সব থেকে শক্তিশালী। নাম্বার 4, ক্ষমতাবান লোকের সামনে বোকা সেজে থাকবেন। সব ক্ষমতাবান মানুষ আপনার বন্ধু নয়। কিছু মানুষ ক্ষমতা ব্যবহার করে রক্ষা করতে, আর কিছু মানুষ ক্ষমতা ব্যবহার করে দমন করতে। এই পার্থক্যটা না বুঝলে আপনি অজান্তে নিজেকে বিপদে ফেলবেন। এখানে মানুষ সবচেয়ে বড় ভুল যেটা করে, ক্ষমতাবান মানুষের সামনে গিয়ে নিজেকে অসাধারণ প্রমাণ করতে চায়, নিজের বুদ্ধি দেখায়, নিজের ভবিষ্যতের প্ল্যান খুলে বলে। কিন্তু ক্ষমতার জগতে অতিরিক্ত উজ্জ্বল মানুষের সবচেয়ে আগে এবং পরে ক্ষমতাবান মানুষের সবচেয়ে বড় ভয় তার ক্ষমতা হারানো। আপনি যদি তার সামনে এমনভাবে দাঁড়ান যাতে মনে হয় এই লোকটা একদম আমাকে ছাড়িয়ে যেতে পারে, তাহলে সে আপনাকে সুযোগ নয় হিসেবে দেখতে শুরু করে। এখান থেকেই বিপদ শুরু। তাই চাণক্য বলেন, রাজদরবারে সবচেয়ে নিরাপদ সে যে নিজেকে নিরীহ প্রমাণ করতে পারে, কারণ রাজদরবারে সত্যিকারের শক্তি লুকিয়ে রাখা হয়। সে যে নিজের ক্ষমতা দেখায় সে নজরে পড়ে, আর নজরে পড়া মানে টার্গেট হওয়া। বোকা সেজে থাকার আসল কৌশল কি জানেন? এখানে বোকা সেজে থাকার মানে অন্ধ হওয়া নয়, বরং সবচেয়ে সচেতন থাকা। আগে শুনুন, পরে বলুন, আগে দেখুন, পরে সিদ্ধান্ত নিন। কারা কার পক্ষে সেটা বোঝার সময় নিন। তাড়াহুড়ো করে নিজেকে প্রকাশ করবেন না। মনে রাখবেন, পর্যবেক্ষণ নয়, ক্ষমতার জগতে সবচেয়ে বড় অস্ত্র। সুযোগ আসা পর্যন্ত অপেক্ষা করুন। আপনি শান্ত থাকবেন, নিরহ থাকবেন, কিন্তু ভেতরে ভেতরে হিসেব চলবে। কার কথা কোথায় কাজে লাগে, কার দুর্বলতা কোথায়, সব মনে রাখবেন। আর যখন সুযোগ আসবে ঠিক সেই জায়গায় একটা নিখুঁত চাল চালবেন, না আগে না পরে। যে মানুষটি তাড়াতাড়ি আলোতে আসে সে তাড়াতাড়ি পুড়েও যায়, আর যে ছায়ায় দাঁড়িয়ে খেলা দেখে শেষ পর্যন্ত সেই বোর্ডের নিয়ন্ত্রণ নেয়। সুযোগ এলেই ঠিক জায়গায় চাল দিন, তখন কেউ বুঝতে পারবেন না খেলাটা কখন আপনার হাতে চলে গেছে। তাই মনে রাখবেন, ক্ষমতার সামনে নত হওয়া নয়, ক্ষমতার সামনে সচেতন হওয়া শিখুন। সব শক্তি দেখানো বুদ্ধিমত্তা নয়, কিছু শক্তি ঠিক সময়ের জন্য রেখে দিন, কারণ যে নিজেকে নিরীহ দেখাতে পারে সেই ক্ষমতার খেলায় সবচেয়ে দূরে যায়। নাম্বার 5, সফল হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা। আপনি যখন কিছু শুরু করছেন, নতুন কাজ, নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা, সবাইকে বলবেন না। চাণক্য বলেন, নিজের শক্তি প্রকাশ করো শুধু ফলাফলের মাধ্যমে। প্রকাশ সেই দিনই থাকুন, চুপচাপ কাজ করুন, সফলতা নিজের শব্দ করবে। তখন শত্রু পা চাটবে, কারণ তাদের আর কিছু করার থাকবে না। তাই মনে রাখবেন, বোকা সোজা থাকা মানে দুর্বল হওয়া নয়, এটা হলো সবচেয়ে উন্নত বুদ্ধির ব্যবহার। সবাইকে দেখানোর জন্য নয়, জেতার জন্য বাঁচুন।
আপনি যদি এই 5টি জায়গায় বোকা সেজে থাকতে পারেন, সময় আপনার দাস হবে, শত্রু নিজেরাই পরাজিত হবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।